নমস্কার, এস বার্তা টুডে চ্যানেলে আপনাকে স্বাগত। ইউটিউব অথবা টিভি চ্যানেলের যে নিউজগুলো আমরা দেখি, সেই নিউজগুলো কতটা সত্যি, কতটাই বা বিশ্বাসযোগ্য, এই নিয়ে আজকে আমাদের টপিক। এবং এমন কিছু খবর, এমন কিছু নিউজ আপনাদের দেখাবো যেগুলো দেখলে আপনাদের সম্পূর্ণ ধারণাটাই বদলে যাবে। ইউটিউব এখন সবার হাতে হাতে। কোনো গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বলুন, কোনো বিশ্লেষণমূলক আলোচনা বলুন, এই সব কিছু কিন্তু আমরা তৎক্ষণাৎ দেখার জন্য, যত তাড়াতাড়ি পারি সেগুলো বোঝার জন্য কিন্তু আমরা ইউটিউবকে ব্যবহার করে থাকি। ইউটিউবে নানা ধরনের, নানা লোকের নানান ধরনের চ্যানেল রয়েছে। সেই চ্যানেল আমরা যখনই ইউটিউব মোবাইল যখন চালাই, স্ক্রোল করি, একের পর এক নিউজ, একের পর এক বিনোদনের খবর কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তেমনি টিভি চ্যানেলের যে নিউজগুলো আমরা দেখি, কখনো টিভিতে, কখনো বা ইউটিউবেও আপলোড করে দেওয়া হয়, সেইগুলো যখন আমরা দেখি তখন আমাদের নানান রকমের কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস জন্ম হয়। টিভি চ্যানেলগুলো এমনভাবে এমন ঘটনাগুলোকে আমাদের সামনে পেশ করে, যেটা দেখে কিন্তু আমরা চোখ বুজে সেই খবরগুলোকে বিশ্বাস করে ফেলি। কিন্তু আমরা একবারও বিচার করে দেখি না আদত এই খবরের সত্যটা কতটা আছে, এই খবরগুলো কতটা তৈরি করে আমাদের কাছে পেশ করা হচ্ছে, যাতে কিনা আমাদের মনকে প্রভাবিত করতে পারে, যাতে কিনা আমাদের মনকে আকর্ষণীয় করে আরও ওই নিউজের দিকে টেনে নিয়ে যেতে পারে। সেইভাবে ইউটিউব বলুন আর নিউজ টিভি চ্যানেলগুলোই বলুন না কেন, যেভাবে নিউজগুলোকে তৈরি করে, সেই নিউজগুলো কিন্তু দেখার জন্য আমরা একটা আলাদা আকর্ষণীয় অনুভব করি। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে ঠিক নিউজ চ্যানেলগুলো যেভাবে খবর আমাদের দেখানো হয়, সেই খবরগুলো কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা সত্যি। এই ভিডিওটা একটু দেখুন। ভিডিওতে একজন নামকরা ইউটিউবার একটি নিউজ করে, একটা ছবি আর নিউজ বানিয়ে ইউটিউবে পেশ করেছেন। এই নিউজটা একবার আপনারা দেখে নিন। 8টি বুথে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম নেই, জানালো নির্বাচন কমিশন। শীর্ষে কোন জেলা? প্রশ্ন। নিচে লেখা, কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট 2208টি বুথে 100% এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। অর্থাৎ ওইসব বুথে কোনো মৃত, স্থানান্তরিত কিংবা একাধিক জায়গায় নাম থাকা ভোটারের খোঁজ পাওয়া যায়নি। 2208টি বুথ, সংখ্যাটা কম না। কিন্তু প্রশ্ন, ওই যেটা রাখা হয়েছে, শীর্ষে কোন জেলা? শীর্ষে কোন জেলা? দর্শক দেখুন পুরো তালিকা। কোন জেলা? 1 নম্বরে সাউথ 24 পরগনা। কার জেলা? ভাইপোর জেলা। সংখ্যাটা কত? 760। টোটাল 2208, তার মধ্যে শুধুমাত্র একটি জেলাতেই। এই ভিডিওটি দেখার পর এটা বোঝা যাচ্ছে যে এই ব্যক্তি ঠিক কার বিরুদ্ধে কথা বলতে চাইছেন। তার বিরুদ্ধে সঠিক এবং সঠিক মাপের কোনো এভিডেন্স উনি পেলেন কি না পেলেন, সেই এভিডেন্সের কতটা সত্যতা আছে সেটা যাচাই না করে উনি কিন্তু উঠে পড়ে লেগে গেছেন তার বিরুদ্ধে বলার জন্য। এটা বোঝা যাচ্ছে যে উনি ঠিক কী বলতে চাইছেন। ভিডিওতে সাউথ 24 পরগনা নিয়ে উনি একটু বেশিই বলেছেন, এটাই মনে হচ্ছে। আর ওনার এই বলার ধরন থেকে, ওনার এই বলার ভঙ্গিমা থেকে কিন্তু আপনাদের মনে এই জিনিসটাই প্রকাশ পেয়ে যাবে যে উনি ঠিক কাকে এবং কার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন। উনি কিন্তু তার নাম নেননি, উনি ভাইপো বলে তাকে উদ্ধৃত করেছেন। এবারে একটি বিখ্যাত বাংলা টিভি নিউজ চ্যানেলের এই নিউজটা আপনারা একটু দেখুন। এই নিউজটাতে দেখলে আপনি বুঝতে পারবেন যে আরও বিষয়টা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই নিউজে এক বিখ্যাত অধ্যাপক, একটা বিখ্যাত ইউটিউব চ্যানেল নয়, এটা একটা টিভি চ্যানেল, এই চ্যানেলে ঠিক কী বলছেন সেটা একটু দেখে নিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দক্ষিণ 24 পরগনায় মৃত ভোটার 760টি, মানে পোলিং স্টেশনে কোনো মৃত ভোটার বলে নেই। এটা বিশ্বাস করতে হবে আমাকে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক ব্লকে অভিযোগ উঠেছে যে কার্যত বলা যায় যে
বিওলোদেরকে গান পয়েন্টে রেখে মানে তালিকা সংশোধনের কাজ, পুলিশ স্টেশনে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি। এটা তো তথ্য বলছে, তথ্য প্রমাণ করছে যে অভিযোগ যে বিরোধীরা করছিল সেই অভিযোগের সারবত্তা আছে। ফলে দিনের শেষে আমি সুমনদা পরিষ্কার করে বলতে চাই যে অসহায় অবস্থা পশ্চিমবাংলার সাধারণ মানুষের এই রাজনৈতিক আকচাকচিতে তৃণমূল এবং বিজেপির লড়াই। আসল সত্যটা কি সেটা দেখে নিন। ভিডিও থেকে আপনারা অবশ্যই এটা বুঝতে পারছেন যে কারোর বিরুদ্ধে যদি বিরোধিতা করার ইচ্ছে থাকে তাহলে শুধুমাত্র তার বিরুদ্ধে বলাটাই বড় কথা নয়, সে সত্য কি মিথ্যা এবং তার বিরুদ্ধে যে কথাটা আমি বলছি তার এভিডেন্স আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে কি না সেইটা অবশ্যই যাচাই করে কারোর বিরুদ্ধে বলাটা উচিত। আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।